তুমি কি কখনো ভেবেছ আজকের পৃথিবী ঠিক কেমনভাবে চলছে? প্রযুক্তি, যুদ্ধ, দুর্ভিক্ষ, ফিতনা এগুলো কি সবই কাকতালীয়? নাকি এর সবই ছিল পূর্বঘোষিত? আর সেই ঘোষণাটি আমরা পেয়েছি ১৪০০ বছর আগে আল কোরআনের মাঝে। আজ আমরা ২০২৫ সালের দিক দিয়ে এগোচ্ছি। একদিকে চাঁদে ঘর বানানোর পরিকল্পনা চলছে, তো অপরদিকে মুসলিম উম্মাহ ভয়ঙ্কর নিপীড়নের মুখে। অথচ এক কিতাব ছিল, যে কিতাব বলে দিয়েছিল এই সব ঘটনাবলীর মূল ইঙ্গিত। কিতাবটির নাম আল কোরআন। আল্লাহ সূরা মুহাম্মাদের ২৪ নম্বর আয়াতে বলেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের হৃদয়ে তালা লাগানো আছে? কোরআনে বলা হয়েছে এমন এক সময় আসবে যখন মিথ্যা হবে সত্য, আর সত্য হবে অপ্রিয়। আজ কি আমরা সেই সময় দেখছি না? নিউজ, মিডিয়া, সোশ্যাল মিডিয়া আমাদেরকে প্রতিনিয়তই ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে। যা সত্য তা লুকানো হচ্ছে, আর যা মিথ্যা সেটাই বিক্রি করা হচ্ছে। কোরআনে দাজ্জালের নাম স্পষ্টভাবে না এলেও ফিতনার কথা এসেছে অনেকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল আসবে এমন এক সময়ে যখন মানুষ অজ্ঞানে ডুবে থাকবে। আজকে আমরা সেই যুগে প্রবেশ করিনি? ২০২৫-এ এসে পৃথিবীতে এআই, ভার্চুয়াল রিয়েলিটি, ডিপফেক ইত্যাদি এগুলোর মাধ্যমে কি বাস্তবতা বদলে দেওয়া হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৭৫ নম্বর আয়াতে বলেন, আল্লাহ হালাল করেছেন বেচাকেনা এবং হারাম করেছেন সুদ। আজ ২০২৫ সালে বিশ্ব অর্থনীতি সম্পূর্ণভাবে সুদের উপর দাঁড়িয়ে আছে। ব্যক্তির জীবন থেকে শুরু করে রাষ্ট্র সবই ঋণের বেড়াজালে। তাহলে কি আমরা সেই পূর্বাভাসের বাস্তব রূপ দেখছি? সূরা রুমের ৪১ নম্বর আয়াতে বলা হয়েছে, জল ও স্থলে বিপর্যয় দেখা দিয়েছে মানুষের হাতের কাজের ফলে। আজ জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, দাবানল সব কিছু কি আল্লাহর সেই সতর্কবাণীর অংশ নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিকাক। কোরআন আমাদের শুধু ভয় দেখায় না, কোরআন আমাদের প্রস্তুত হতে বলে এক উজ্জ্বল ভবিষ্যতের জন্য। এমন এক ভবিষ্যৎ যেখানে মুসলিম উম্মাহ আবার জেগে উঠবে। প্রিয় ভাই ও বোনেরা, ২০২৫ সাল হয়তো অজানা, রহস্যময়, কিন্তু আমাদের কাছে আছে আল কোরআন, যেটা কখনো বদলায় না, যেটা আল্লাহর কণ্ঠে বলা চিরন্তন সত্য। যদি তুমি কোরআনের আলোকে সময়কে বুঝতে পারো, তবে তুমি কখনো বিভ্রান্ত হবে না। তাই এখনই সময় কোরআনের ছায়ায় ফিরে আসো।